সবচেয়ে প্রথমেই রাহানের জন্য একটা হাততালি হয়ে যাক ভাই। না, আমি ওকে ট্রোল করছি না, আমি সত্যি বলছি, ওর জন্য একটা হাততালি হয়ে যাক। কারণটা কি? কারণ আমাদের ব্রেটলি, গ্রেন্ট ম্যাকগ্রাথ, ওয়াসিম আকরাম, জসপ্রীত বুমরা, মালিঙ্গা, তুমি যেই বলো, আমাদের বড়রা কাল খেলেনি ফাইনালি, নাহলে হয়তো এই ম্যাচটা আমরা হেরে যেতাম। কবে থেকে বলে আসছিলাম সৌরভ দুবেকে চান্স দাও, ফাইনালি দিল। সৌরভ দুবে ভালোই পারফরমেন্স দিল, কিন্তু বড়রা থাকলে যাই না কি হতো। কিন্তু সত্যি কথা বলতে দোষ দিয়েও লাভ নেই, আমাদের কপালটাই এরকমই, কেকেআরদের কপালটাই এরকমই চলছে। মাথিসা পাথিরানা ওই 1 ওভার 2 বল, মানে কি বলবো, কিছু বলার নেই ভাই। এক তো হর্ষিত রানা, মুস্তাফিজুর রহমান, যা শুরু হয়েছে, আকাশদীপ, তুমি যাকেই বলো, ওপর থেকে রাহানে, ক্যাপ্টেন আমাদের সুনীল নারায়ণ অ্যাজ এ ওপেনার না, ও 8 নম্বর 9 নম্বরে খেলছে এজ এ ব্যাটসম্যান হয়ে। রাহানে ওপেনিং করছে, 14 বলে 14 রান, 10 বলে 10 রান, 12 বলে 12 রান, 8 বলে 8 রান, 9 বলে 9 রান, ব্যাস প্রত্যেক ম্যাচে আমরা এটাই দেখতে পাচ্ছি। কেন ক্যাপ্টেন্সি করছে, কেন এটা কার ডিসিশন, কেন ওপেনিংয়ে যেতে হবে রাহানেকে, বুঝি না ভাই, বুঝি না, বুঝতে পারছি না কারণটা কি। যাই হোক, এই ম্যাচটা আমরা 29 রানে জিতলাম। আমি এটা আগে জানতাম ভাই, গুজরাট টাইটেন্সের দম নেই আমাদের কেকেআরকে হারাতে পারবে না ভাই। ওই যা ব্যাটসম্যান আছে ওদের টিমে, কেকেআরকে হারাতে পারবে না, এটা আমি 100% শিওর আছে। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি 100% নিশ্চিত কেকেআর জিটিকে হারাবে, আমি এটা শিওর ছিলাম। এবার যদি রাহানে এখানে ওই 50 বলে 50 রান বা 50 বলে 70 রান করে, তাহলে ওটা আলাদা ব্যাপার। কিন্তু রাহানে আউট হলে কেকেআর জিততই, যেটা কেকেআর জিতেছে। ফিন অ্যালেন, কি বলবো ভাই, কি বলবো, 10টা 6 চান্স পেয়েছে। যদি তুমি দেখো, রঘুবংশীকে বলো, ফিন অ্যালেনকে বলো, সবাই চান্স পেয়েছে। 4-4টে ক্যাচ মিস করেছে জিটি গতকাল। কিন্তু ফিন অ্যালেনের এই 34 বলে কি 35 বলে 93 রানের ইনিংসটা, এটা ভাই একটা দারুণ ইনিংস ছিল। ওই যে রাশিদ খানকে 6-6-4 মেরে নিজের 50টা পূরণ করলো। রাশিদ খানকে 6-6-4, ওফ। আর কেবল রাশিদ খান না ভাই, রঘুবংশীও মারছিল রাশিদ খানকে, ক্যামেরন গ্রিনও মেরে দিয়েছে রাশিদ খানকে। ভাই রাশিদ খান কেকেআরের বিরুদ্ধে বরাবর দেখেছি ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এইটা যা করলো কেকেআর, রাশিদ খানের সাথে খেলা খেললো ভাই, খেললো। রাশিদ খানকে কোনো মানে সম্মানই দিল না, বলতে পারো এটাই, যে রেসপেক্টে দিল না। যেভাবে কেকেআর ব্যাটসম্যানরা সবাই, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রঘুবংশী, যেভাবে রাশিদ খানকে মেরেছে, দারুণ ভাই, মজা পেয়েছি, দেখে মজা পেয়েছি। কিন্তু দেখো, ফিন অ্যালেন যখন মারছিল, আমার মাথায় একটাই আসছিল, ওই যে বড়রা আমাদের কেকেআরের গ্লেন ম্যাকগ্রা, ব্রেটলি, যেটা বললাম আর কি, যেটাই তুমি ভাববে ওকে, বা কেকেআরের টিম ম্যানেজমেন্ট যেটাই ভাবছে ওকে, ও যদি সেদিন ওই মুকুল চৌধুরীকে অ্যান্ড্রে রাসেল না বানিয়ে দিত, তাহলে আজ আমরা হয়তো প্লে অফে শিওর থাকতাম যে যাবই, এই 1-2 ম্যাচ জিতলে আমরা শিওর যাবই, মানে এরকম একটা পজিশনে থাকতাম। ওই মুকুল চৌধুরীকে অ্যান্ড্রে রাসেল যদি না বানাতো এই আমাদের বড়রা বা কেকেআরের বোলাররা, তাহলে আজকে আমরা প্লে অফে শিওর থাকতাম। এত কিছু হওয়ার পরেও এই জন্য আমি ডে 1-এ বলেছিলাম যে কেকেআরের টিমটা ভাই খুবই ডেঞ্জারাস টিম। অনেকেই হেসেছিল, আমি বলেছিলাম মুস্তাফিজুর রহমান নেই, ঠিক আছে, হর্ষিত রানা নেই, ঠিক আছে, আকাশদীপ নেই, ঠিক আছে, কিন্তু আমাদের ভাই সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, অনুকূল রয় আছে, সৌরভ দুবে আছে, ক্যামেরন গ্রিন বোলিং করবে, আর কি চাই। এছাড়া প্র্যাকটিস ম্যাচে কার্তিক ত্যাগী দারুণ বোলিং করেছে, সাইনি যদিও করেনি, কিন্তু কার্তিক ত্যাগী, সৌরভ দুবে ভালো বোলিং করছিল প্র্যাকটিস ম্যাচগুলোতে। আমার তখনই খুবই ভরসা হয়েছিল, প্র্যাকটিস ম্যাচগুলো থেকেই আমার ভরসা হয়েছিল কেকেআরের কাছে, যে কেকেআর মোটেও এতটাও খারাপ না। যখন তোমার সবাই বলছিল যে কেকেআর এই বছর প্লে অফে যাবে না, সেমিফাইনালে যাবে না, ফাইনালে যাবে না, যখন সবাই বলছিল, আমি তখন বলেছিলাম যে কেকেআর যাবে, এতটা খারাপ টিম না। কেবল রাহানে, আমি তখনও বলেছিলাম ডে 1 না, আমি যখন অকশন হয়েছিল রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তখনই বলেছিলাম যে রাহানে কেন ক্যাপ্টেন। কিন্তু আমার ভরসা একটাই ছিল, রাহানে যদি পাওয়ার প্লেতে আউট হয়ে যায় তাহলে কেকেআর ম্যাচগুলো সবাই জিতবে, আমি এটাই আশা করেছিলাম। আমি এইটা 1 সেকেন্ডের জন্য ভাবতেই পারি না ভাই, যেখানে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ওপেনিং করবে, সেখানে ফিন অ্যালেনের সাথে রাহানে, মানে ভাবা যায়। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, ইউটিউবে পোস্ট করেছিলাম যে যদি কেকেআরের আমাদের এই ফিন অ্যালেন যদি 200 মারে তো কেউ সারপ্রাইজ হও না। আমি পোস্ট করেছিলাম কিছুদিন আগেই, মোটামুটি 8-10 দিন আগে পোস্ট করেছিলাম যে ফিন অ্যালেন যদি 200 মেরে দেয়, আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান, সারপ্রাইজ হও না। তো
তো যাই হোক, ফাইনালি ফিন দেখাচ্ছে তাকে কেন ফিন এলিয়েন বলা হয়। আমরা নিউজিল্যান্ড টিমে তোকে দেখেইছি, ইভেন কেকেআরও দেখছিলাম, বড় ইনিংস আসছিল না, কিন্তু যেভাবে মারছিল এক ওভারই প্যাট কামিন্সকে 30-32 বলো কি তুমি যাকেই বলো, ও ভালোই খেলছিল। কিন্তু ভাই যে নিজের জন্য খেলে না, যে টিমের জন্য খেলে, তাকে চান্স দেওয়া উচিত, যেটা তোমার রান কেকেআর টিম ম্যানেজমেন্ট ফিনল্যান্ডকে দিচ্ছিল না। এটা আমি আগেও বলেছিলাম ভাই, যারা টিমের জন্য না, সরি নিজের জন্য না টিমের জন্য খেলে, তাদেরকে চান্স দেওয়া উচিত, ভালো মতো চান্স দেওয়া উচিত। ওরা সেলফিশ প্লেয়ার না। এই যে তোমার 93 রানে 6 মারতে গিয়ে আউট হলো, ইজিলি সেঞ্চুরি করতে পারতো ভাই, ইজিলি সেঞ্চুরি করতে পারতো, করলো না। কেকেআর কি 280 রান 90 রান 300 রান কীভাবে নিয়ে যাবো, ওর মাথায় ওইটা ছিল, ওর মাথায় ছিল না যে আমাকে সেঞ্চুরি করতেই হবে। ওটা ডে 1 থেকে এখনো পর্যন্ত ও কোনোদিন ভাবেইনি ভাই যে আমার পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলতে হবে, আমি পরের বছর আইপিএল আরও বেশি দামে যাবো, বেশি দামে কেকেআর আমাকে দেবে, আমাকে রিলিজ করবে না, এসব মাথায় কিছু ছিল না। যেইটা একটা ব্যাটসম্যানের থাকা উচিত। এই যে তোমার রাহানে এক তো পাওয়ার প্লের পর মারতে পারে না, আর পাওয়ার প্লেতে ওই 14 বলে 14 রান, 12 বলে 12 রান, 12 বলে 13 রান, এগুলোই করছে। মানে কি বলবো, পাওয়ার প্লের পর মারতেও পারে না, পাওয়ার প্লেটাকে ফায়দা দিতেও পারে না। মানে এই ব্যাটসম্যানটা আমাদের 37 বছরের বয়সের ব্যাটসম্যানটা আমাদের কেকেআরের ক্যাপ্টেন, মানে কি বলবো ভাই, কি বলবো এটা। এই যে ক্যামেরন গ্রিন, আমি ডে 1 থেকে বলছিলাম যতই ফলো হোক ওকে তুমি বসাতে পারো না। অনেকে দেখলাম কমেন্টে বলছিল তখন যে ক্যামেরন গ্রিনকে বসিয়ে দাও, রিঙ্কু সিংকেও বলছিল অনেকে যে বসিয়ে দাও। আমি বরাবর এই দুজনকে ব্যাক করে রেখেছিলাম, ফিন ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, এই তিনজনকে আমি ব্যাক করছিলাম ভাই, যে তিনজনকে বসাম না। যেমন ক্যামেরন গ্রিন, ফিনেল্যান্ডকে তো তুমি দেখতেই পাচ্ছ, রিঙ্কু সিং আগে দেখিয়ে দিয়েছে এবং এখন ক্যামেরন গ্রিনও দেখাচ্ছে। আমি যদিও বলবো সে এই তো শুরু করলো, এখন ওর অরিজিনালটা কি সেটা এখন আমরা জানি না। এই যে তোমার পাথিরানার চোট পেয়ে গেল, বেরিয়ে গেল, বল করলো না, ক্যামেরন গ্রিন কমপ্লিট করে দিল ভাই, টেনশন নেই, আমি আছি। এটা একটা অলরাউন্ডারের কাজ। কোনো ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়ে গেলে সে ভালো ব্যাটিং করবে, কোনো বোলার চোট পেয়ে গেলে, খারাপ দিন থাকলে ওটা মেকআপ করে দেবে, এটা একটা অলরাউন্ডারের কাজ। এই জন্যই কেকেআর ওকে 25 কোটি 26 কোটি যেটাই হোক দিয়েছে, যেটাও ভালোই এখন আপাতত অ্যাটলিস্ট বোঝাচ্ছে ভাই হ্যাঁ আমি ওটা যোগ্য। যদিও এখনো ভালোভাবে সেই ক্যামেরন গ্রিনকে আমরা জানি না, যে ক্যামেরন গ্রিনকে আমরা জানি 140-এ বল করবে, 6-4 মারবে প্রত্যেক ম্যাচেই, মানে 14টা ম্যাচ খেলবে, 14টার মধ্যে হয়তো 4টে ম্যাচে নিজে ম্যান অফ দ্য ম্যাচ হবে, এরকম পারফরমেন্স আমরা এখনো পর্যন্ত পাইনি ক্যামেরন গ্রিনের কাছ থেকে। তাই আমি বলছি যে ক্যামেরন গ্রিনের 100% আমরা এখনও পাইনি। ওই তো প্রথম কিছু ম্যাচে ওর চোটে মানে 90% ফিট 10% আনফিট এইভাবে খেলেছে, বল করছিল না, ব্যাট করছিল না, ফিল্ডিং করছিল না, মানে কোনোভাবে খেলাচ্ছিল কেকেআর। যাই হোক, গুজরাট টাইটেন্সকে প্রশংসা করতেই হবে, যেভাবে 218 রান করলো, 218 রানে 4 উইকেট, মানতে হবে, রেসপেক্ট করতে হবে। এক সময় তোমার শুভমন গিল ওই 30 বলে 35 রান করে খেলছিল, আমি ভাবছিলাম কেন তুমি 250 রান চেস করছো আর তুমি ওই 30 বলে 35 রান করে খেলছো, মানে কি করছোটা কি। কিন্তু সত্যি কথা বলতে গুজরাট টাইটেন্সের যে ব্যাটিং লাইন আপটা আছে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। ওই 180-190 রানেই বেস্ট, এর জন্য এটা বেস্ট। যেটা আগে তোমার হায়দ্রাবাদের ছিল, 4-4টে ফাস্ট বোলার, ওই মুস্তাফিজুর তখন খেলতো হায়দ্রাবাদে, সেইটা এখন তোমার গুজরাট টাইটেন্সে হয়ে গেছে। ব্যাটিংটা চলো 180-90 রান করে দেবো, বোলিংটা আমাদের দারুণ আছে, আজকেও বোলিংটা ভালোই করেছে, খারাপ করে না। ওটা ফিনেল্যান্ডের ট্যালেন্ট, ওটা ক্যামেরন গ্রিনের ট্যালেন্ট, ওটা রঘুবংশীর ট্যালেন্ট, এগুলো যে ট্যালেন্ট ভাই, রঘুবংশীকে আমি বলছি, এখনও বলছি, যতদিন নারায়ণ খেলছে ফিনেল্যান্ড, সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাও, নারায়ণ যেদিন বলবে আমি রিটায়ারমেন্ট নেব সেদিনেই রঘুবংশীকে ওপেনিং দাও, সেদিনেই রঘুবংশীকে ওপেনিং দিয়ে দাও, ওপেনিংয়ের শরটটা। তো যাই হোক, কেকেআরের এখনও চান্স আছে, কি বলবো এটা নিয়ে ভাই। ওই একটা ম্যাচ মুকুল চৌধুরী, যদি ওই অ্যান্দ্রে রাসেল না হতো, আমাদের কেকেআর বোলাররা অ্যান্দ্রে রাসেল ওকে না বানাতো, তাহলে আমরা কি বলবো, এটাই কেকেআরের কপাল বা এটাই চলছে প্রথম থেকে, অপশনের দিন থেকে এটাই চলছে, কিছু বলার নেই নিয়ে। তো চলো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবো, টেক কেয়ার।